শরিকি জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম বেশ কয়েকজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মফিজউদ্দিনের সাথে কফিল উদ্দিনের দীর্ঘদিন ধরে শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদ মেটাতে একাধিকবার সালিশি সভা হলে বিবাদ মেটেনি। শনিবার সকালে কফিল উদ্দিনের পরিবারের লোকজন সেই জমিতে বাড়ি বানাতে গেলে মফিজউদ্দিনের পরিবারের লোকজন বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে লাঠি সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। দুই পক্ষকেই নিজের জমি বলে দাবি করে। অন্যদিকে ঘটনার খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার স্বামী তো কাজ করতে যায়, এমনি গিয়েছিল। আমার স্বামী তো সিধা সাদা মানুষ, ও তো কিছুই জানে না। আমি এখানে গম ফেলাইছি, গম দেখতে গেছি, আমিও গেছি, আমার স্বামীও গেছে। তারপরে ওখানে কাঁচা লাগিয়েছে, তারপরে আমার স্বামী এমনি দেখতে গেছে, কিছু নিয়ে আনি। ওই যে আমার শ্বশুরের যে চাচাতো ভাই আছে না, উনি আর কাঁচাল করছিল, দুই পার্টি আগে গেছে। ওনা আগে ছুরি বললাম নিয়ে গেছিল, এমরা তো এমনি গেছে, এমরা তো জানে না আমার কাঁচাল লাগবে। যারা জখম হয়েছে তারা কি আপনাদের পক্ষে না অন্য পক্ষে? ওনার পক্ষে, ওনার ছুরি দিয়ে ওনাই হয়ে গেছে। আপনারা বলছেন যে ওদের ছুরি দিয়ে ওরাই জখম? এমনি কিছু লাগায়নি, এমনি গেছে, হাতে গেছে খালি। তাহলে আপনাদেরকে আপনার স্বামীকে কেন তুলে নিয়ে গেল? আমার স্বামী তো ওইখানে ছিল না, ওইখানে আবার পুলিশ আসলো। আমার স্বামীর কাছে তো আমিও ছিল। আমার স্বামী তো সিধা সাদা মানুষ, তো কিছুই জানে না। তারা অভিযোগ করছে যে আপনারা নাকি ছুরি দিয়ে। না না, নিয়ে আনি, আমার স্বামী কিছু লে আনি। আমার স্বামীর সাথে আমিও ছিল, দুইজনেই ছিলাম। অ্যাকচুয়ালি জমিটা কার, আপনাদের না ওদের? আমার জমিটা বলে। আমার নাম ফিরোজা। আপনার স্বামীর নাম? আমার নাম গুলজার। বাড়ি কেসি গাছ। আমরা তো দোকানে ছিলাম না, বাড়িতে ছিলাম না, ওই দোকানে চলে গেছি। আর আমার কেউ ছিল না ভাই, আমার ছেলে দুইটা ছিলই না বাড়িতেই। আমার ওই ছোটো ভাই ছিল, আর ছোটো ভাই ওই বড় দাদার ছেলে দুইটা ছিল, আমাদের তিনজন ছিল। ওই জমিটা নিয়ে কাঁচাল তো মানে এর কয়েকদিন আগে একটা বৈঠক হয়েছিল, আবার ডেট করছিলাম সোমবারের দিন বৈঠক হবে। এর মধ্যে ওরা গম ফেলতে চলে আসছে। আমরা জমি আমি পাবো, আমি ওখানে ভিটাবাড়ি করব, ওরা আমাকে দিবে না। এই নিয়ে কাঁচাল। এবার আমার ভাতিজা গেছে, তারপরে ছোট ভাই গেছে একজন, আর ওরা সবাই আসছে। আমার ছেলে তো কেউ নেই বাড়িতে, আর আমরা তো দোকানে। আমরা বলতে পারি যে কাঁচাল এখনই হলো না পরে হলো না, কে কে ছিল না। ওরা বলছে যে আপনারা নাকি ছুরি দেখিনি। আমরা দোকানে গেছি, দোকানে ওখানে আসি, ওখানে আমাকে খবর দেবে তোমাদের মারামারি বাড়িতে জমি নিয়ে একটু ঝঞ্ঝাট হচ্ছে, কাঁচাল হচ্ছে, তুমি যাও। আমি যাব না। তারপর দেখতেছি আমার ভাইকে নিয়ে চলে গেল মেডিকেলে। ওরা গেছে না কি সেটা ওটার কথা বলতে পারি না। এইবারে কথা, জমিটা আমার এই জমি, কিন্তু বদল বিনিময় আছে। আমি বলছি যে তুমি যেখানে বদল দিয়েছো তুমি সেইখানে চলে যাও, বদল এখন আর চলবে না, কারণ সামনে রেকর্ড আসছে, বদলে আমি আর রাখবো না। আর আমরা ভাই, অনেকগুলো ভাই, আমাদেরকে এখন ভিটাবাড়ি করতে হবে, এটা জমি তুমি ছাড়েন। ওরাও তো বলছে ওদের নিজস্ব জমি। আর নিজস্ব জমি হলে এবারে খৈতান দেখে তো পঞ্চায়েত সাহেব বলবে না, আমি খালি শুধু মুখ দিয়ে বলবো। কাগজ কলমে তো কথাবার্তা হবে না, খালি মুখ দিয়েই কথাবার্তা হবে। যখন একটা পঞ্চায়েত হিসাবে বসবো, তখন মেম্বার প্রধান তো কাগজ কলমে বসবে না, আমি শুধু খালি মুখ দিয়ে বলে যাবো যে আমাদের এই খেমনগঞ্জটা সম্পূর্ণ আমাদের, তাই বললে কি হবে? কাগজ যেটা বলবে সেটা বলবে। তারপরে ওই যে তারঘাড়ার উপরে আমাদের বড়দাদার রাগটা হচ্ছে, গোসাটা হচ্ছে এই জায়গায়। তারঘাড়ার উপরে ওনারও জমি আছে, আমারও জমি আছে, কিন্তু ওরা বাচ্চা বন থেকে জমিনে যায় নাই। আমি গেছি, কিন্তু ওনার নামে আছে। তা সত্ত্বেও 88 সালে ওরা কোম্পানিকে বিক্রি করেছে, আমরাও করেছি। কোম্পানিকে 88 সালে বিক্রি করার পরে
2005 সালে কোম্পানি আসলো, আসে আবার চাষ করলো, বাগান গেল, কিন্তু 3 সাল করে আবার ছাড়ে চলে গেল। সম্পূর্ণ গাছ এটা গ্রামবাসী কাটেছে, কোম্পানি খতম করে দিল। আবার আমি ট্র্যাক্টর দিয়ে চাষবাস করে সেখানে বাগান করলাম, তবুও ওরা গেল না, আগেও গেল না, পরেও গেল না। এখন যেহেতু গেল না ওদিকে, আমরা এখন ঋণে মহাজনে পড়ে আসি। তো আমার বাগানটা সম্পূর্ণ ঠিকা দিয়েছি 4 লাখ টাকায়, 5 লাখ টাকায়। এখন ওদিকে গেছে ওরা ক্যাম্পে কাগজ দিয়ে আমার গোটে ভাইলার নামে দরখাস্ত করে গেটে ওরা বন্ধ করছে। তা আমরা সেই জন্য আমাদের গোসা যে আমি একটা বাগান খাই, আমার নামে কমপ্লেন করো, বাকি ভাইলার নামে কেন করবা? আমার তো আরও বাগান আছে, বাকি ভাইলার তো আরও বাগান আছে। ওইটাই গোসা নিয়ে আজকে এদিকে, তারপরে এখানে বৈঠক ছিল, বৈঠকের আগতে ওরা গম ফেলেছে, গম আমরা ফেলতে দেবো না, আমরা বাড়ি করবো, এই বড় কথা। যেহেতু একটা মীমাংসা হওয়ার কথা ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা- কেন কি ফেলতে গেল? আমরা তো বাড়ি করবো বলছি, তো আমি বাড়ি করবো। গতবারও মিটিং হয়েছিল, আর 2 বা 3 বার মিটিং হয়েছিল। একবার চেতনা হাউসে মিটিং হয়েছিল, তখন ওর বাবা বলছে ঠিক আছে ওইটা পরে করব, আজকে লেখালেখি হয়ে গেল, পরে করব। মাঝখানে ওর বাবা চলে গেল বোম্বাই, ওখান থেকে মরে আসলো একেবারে, আমরা আর গেলাম না। কিন্তু আমাদের স্টাফ, ওদের নাকি বেশ কয়েকজন আহত হয়েছে, ওরা বলছে জোরজার মুলুকতার। আমরা ওটা যেহেতু আমরা যেগুলো লোক আছে সবাইকে বলেন, আমি ওরকম ঝুট কথা বলতে পারি না। কে কে কী হয়েছে না হয়েছে, আমরা আমার ভাইকেও দেখিনি, আমি ছিলাম না, আমি দোকানে ছিলাম। কে কী হয়েছে না হয়েছে ওদের ব্যাপার। কিন্তু আমার দুঃখ যে যেহেতু বাগানে তোরা পাবি, আমার নামে কমপ্লেন কর। আমার সম্পূর্ণ ভাইয়ের নামে কমপ্লেন করেছিস। আপনার নাম? আমার নাম সপিল। আপনি এই পরিবারে কি আছেন? এই পরিবারের আমরা মালিক, ওনার ভাই হব। পুলিশ আসে, শুনলাম যে আমি দোকান থেকে এখন আসতেছি, শুনলাম যে আমার ভাতিজাকে ধরে নিয়ে চলে গেল। গুলজার কি করছিল? এখানে ছিল, কাতাল টাতাল করছিল। ঘটনা হয়েছিল এখানে? এখানে আমার একটা ভাস্তি আর আমার ভসুর আসিছিল, তখন আমরা ওদিকে ছিলাম। এখানে আসা সবাই তো আসিনি, তখন ওদেরকে 2 জনকে ধরে এনে 2 জন আর একজনের ঠ্যাং কাটে দিল, একে মারি একটা এখানে চোর দিল, দেখিনি এটা ফেলাই দিয়ে ও কি ওর নাম করু এসে এনে কোদাল দিয়ে চোর দিল, 3টা চোর দিছে, এখানে ছুটে গেল। না করু কোদাল দিয়ে চোর দিয়েছিল, মকবুল 2 জনে। তখন এখানে চলে আসলো, এখানে সবাইকে মেরেছে। আমার একটা যাকে মাথাটা এখানে ছুরি দিয়ে গেঁথে দিয়েছে, অনেক রক্ত পড়েছে। আমরা বিচার চাই ওদের কাছে, কেন বিনা দোষে মারবে? ওরা তো আমার জমি, আমার শ্বশুর সদাকালী ওখানে খায়, কেন আমাদের বিচার দাও আমাকে। হঠাৎ করে তারা কেন মারলো? হঠাৎ ওরা 3-4 দিন ধরে পুরো ওখানে ঘর উঠাই, আমরা 2 দিন খুঁটি সে উঠাই দিয়েছি, আজকে আমরা আসিনি তো ওখানে ঘর উঠাই দিই। আমরা 2 জন মানা করে গিয়েছিল, তখন এদের 2 জন কাকে ধরে পড়েছি। আপনারা কি পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানায়নি তো, এই যে এখন মার হলো, তখন পুলিশ আসছিল। হ্যাঁ, কি বলে পুলিশ তো এখানে দেখে ওখানে চলে গেল, বলছে আমরা বিচার করব। বর্তমানে কি চাইছেন? বিচার চাই ওদের, মায়ের বদল মার হিমো। আপনার নাম? ফিরোজা খাতুন। আপনি কি হবেন? হুম, পরিবারে কি হবেন? আমার কিবা ভসুর হবে, সদস্য পরিবারে। আমার জমিতে কি হয়েছিল ভাই? আমার জমিতে এখানে আমরা খেতে গম ফেলাইছি, ওরা আসে আর কি ঘর বাড়ি করছে। আমরা মানা করতে আইছিলাম, আমাদের 3-4 জনকার জখম হয়েছে পুরা তরিকায়। এই ঘটনা এ নতুন, আগে থেকে বিচার দিয়েছিলাম মেম্বার প্রধানকে, ওরা বলছে আজকালের মধ্যে বৈঠক হবে, এখন জমিতে যাও না তোমরা। আমরা মানা করতে আইছি, ওরা ছুরি কাটতে নিয়ে আমাদের 3-4 জনকাকে আহত হয়েছে পুরা। কারা? ওরা বলতে আমাদের চাচাতো ভাই ভতিজাই হয়, কপিল সপিলগর, গুলজার, টফিজুল। জমিতে কি কোনো রকমের কেস টেস চলছিল? না, কেস টেস্ট ছিল না, তো কেস টেস্ট ছিল না, বাকি বৈঠক ছিল। জমিটা আমারই, ওরা ব্যক্তিগত বলছে এখানে আমরা ঘর বানাবো, হয়তো শেয়ারের ভাগ তো বলছে ওইদিকে আমরা তোমাদের দেবো। দাদা আপনার নাম? রমজান আলী। জায়গাটার নাম এই হেমচরণগঞ্জ, এখানে বলছে ভিটা নতুন হাট।
কত হয়েছে কেউ? আহত হয়েছে 3 জন। ওরা কোথায় রয়েছে? ওরা হসপিটালে ভর্তি হয়েছে। একজন তো পুরাতরি গেছে, বা জানি না বাঁচে কি না, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কি দিয়ে আঘাত করেছে? ছুরি দিয়ে। কি হবে আপনার? আমার ভাই হয়, আপন ভাই বলে। চাচাতো ভাই। কে আঘাত করেছে এটা? এটা করছে গুলজার আর করকরু। আচ্ছা, এখানে কি কোনো বম বন্দুকের মতো ঘটনা? না, আমরা তো খালি হাতে আসছিলাম। এটা প্রায় 1 ঘন্টার দিক আগে। এই এখন কয়টা টাইম বাজে? ঠিক আছে। আটটা। আচ্ছা, দাদা কি ঘটনাটা ঘটেছিল? আপনার বাড়ির সামনেই ঘটনা ঘটে। সকালবেলায় মোটামুটি 7টা বা 8টা নাগাদ আমরা দেখতে পাই এখানে মানে কি অনেক ওই মানে এই আমাদের গ্রামের লোকজন কিছুদিন আগে মানে একটা ক্যাচাল হয়েছিল। তোরা সবাই বসে মীমাংসা করেছে এবং কোথাও ওরা লিখিত করেছে যেখানে কোনো ক্যাচাল ঝগড়া হবে না, বসে একটা সুরাও করা হবে। সেই ভিত্তিতে কালকে ওই লোকটি আসে, ওর নিজের জমিতেও গম ফেলেছে। গম ফেলার পর ওরাও সবাই আসলো, বলছে ঠিক আছে বসে কাগজপত্র দেখা দেখি হবে। বেচারা ও কালকে গম টম ফেলে ও চলে গেছে। আজকে সকাল 7টা বা 8টা নাগাদ এরকমই টাইম হবে, আমি টাইম দেখি নাই। ওরা হুড়মুড় করে সবাই মানে কি লাঠি লাঠা যা কিছু পাথর টাথর নিয়ে ওরা উপস্থিত, ওরা খুঁটি খাটা গাড়ছে। আমরা উপস্থিত দেখে আছি, আমরা মনে করছি যে ওদের কোনো মীমাংসা হয়ে গেছে মনে হয়। এই ব্যক্তি আমি আমার বাড়িতে আসে, আমি চা খাচ্ছি, চা খেয়ে আমি পিছনে গিয়ে দেখছি যে এই দল দৌড়াদৌড়ি করছে, মানে কি বিরোধী দল আর কি। নাম কি বলতে পারবেন? শফিরুলের মানে কি ওদের মানে কি বংশগত আর কি। আর ওই কী যেন ওর নাম, মফিজুল। ওরা মানে কি 6-7 জন নদী থেকে হই হই করে আসতেছে, একবারে 2 দল গিয়ে একবারে সেভাবে মানে কি ক্ষতবিক্ষত হয়ে গেল। যারা আহত হয়েছেন তারাই জমির মালিক। শুনতে পাই আর কি, আমরা স্বয়ং মানে কি মানুষের মুখে, ওদের মুখ, ফ্যামিলির মুখ থেকে আমরা জানতে পাই যে ওই জমিটা আমাদের, কিন্তু এতদিন ধরে খায় আছে। আর আমার যতদিন ধরে, যতটা আমার বয়স, তার আগে থেকে আমি জানি যে এই জমিটা ওরাই খাচ্ছে হয়েছে। কিন্তু এরা মানে কি এদের কি সমস্যা সেটা তো আর আমরা বলতে পারবো না। কিন্তু 2 পক্ষ 2-3 দিন আগে কিন্তু এদের এখানে একটা কিন্তু ভারী ভয়ঙ্কর ধরনের ক্যাচাল হয়েছিল। সেই ক্যাচালটা কিন্তু সমাধান হলো, বসে ওদের মানে লেখালেখি হয়েছে। তা সত্ত্বেও মানে কি আজকে কি করে ওখানে মারপিটটা হলো, এটা নিয়ে আমরাও অবাক। এরা কি গায়ের জোরে জমি? এদের দল বল বেশি, ওদের একটু দল বল একটু কম। ওরা হচ্ছে সিধা সাদা লোক, ওরা কিন্তু এতটা মারপিটের দিকে নয়। কতজন আহত? 2 জন 3 জন হয়েছে। একজন মানে একজন গুরুতর আহত হয়েছেন, একজনকার আঙুলে কাটছেন, একজনের মাথা লাগছে, একজনকার বুকে। আপনার নাম? আমার নাম নীলকুমার দাস। আপনার বাড়ি? ভিটা, স্থানীয় হবে। স্থানীয়।